হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বলছিলাম না, তো আজকে যাচ্ছিলাম আমরা হলো গ্রামে। তো এখন বাজে হলো ভোর 5টা, হ্যাঁ পুরো 5টা বাজে গাইস। আর আমরা রেডি সবাই। ভাবছিলাম ট্রেনে যাব, কিন্তু এখন মনে হচ্ছে না ট্রেনে যাওয়া হবে না। তো যাই হোক, এটা হলো আমার বোন। তো যাই হোক আমরা রেডি। তো চলো আচ্ছা সামনে মনে আসলে যিনি লাইভে কমেন্ট করে তো তো দেখো এইদিকে অলমোস্ট রেডি, আমরা ব্যাগ বার করে নিয়েছি। আর এখানে আমি একটু বাড়িটাকে ঠাটা দিয়ে গাইস এখন আমরা হলো যাচ্ছি। এটা হলো আমাদের বাড়ি, যেটাকে আপনারা দেখতে পারেন। এটা এখন হলো আমরা চলে যাচ্ছি। এটা হলো আমাদের ব্যাগ। তো তারপরে দেখো এইদিকে মানে রাস্তাটা তো একটু ভালো নেই, তো সুটকেসটা টেনে নিলে চাকাগুলো খুলে যেতে পারে। তো তার কারণে বোনে এদিকে উঠিয়ে নিচ্ছিল। আর তারপরে দেখো আমরা সবাই গিয়ে রাস্তার সামনে একটু দাঁড়িয়ে রয়েছে একটু টুকটুকির জন্য। আর এখানে আমি একটু ডং করছিলাম। তো তারপর ফাইনালি একটা টুকটুকি পেয়ে গেলাম, কারণ অনেকটা সকাল ছিল, তো তখন গাড়িটা একদম মানে ভালো করে চলছে না। তো যাই হোক, তারপরে এসেছি বাস স্টপে, একটা বাসও নেই। আর এখানে কাজ চলছে, সেই কারণে এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে বাস তো পেলাম না। তারপরে একটা করে তো বাস আর পেলাম না, তো আর কী করবো। তারপরে একটা টুকটুকি ভাড়া করে নিই। তারপরে রওনা দিই একদম বাড়ির উদ্দেশ্যে, মামার বাড়ি। তারপরে দেখো সকালবেলার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। আর এইদিকে দেখো সূর্য মামা একটু একটু করে উঁকি মারছে। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, ফাঁকা ছিল। তো আমরা চলে যাচ্ছি। এত সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমরা সবাই মানে যাচ্ছিলাম। তারপরে মনে হলো না, রাস্তাতে এক কাপ চা না খেলে কি হয়। তারপরে সবাই মিলে এক কাপ চা খেয়েছিলাম। মানে ভালো চাটা, বিশ্বাস করো ভীষণ ভালো। অনেক সময় আমরা বসে রয়েছি এখানে। তারপর দেখো এখানে আধা ঘন্টার সময় বসে রয়েছিল, কারণ অনেকগুলো দোকান খুঁজছি, একটাতেও বলছি এত সকালে মিষ্টি নাই। আর একটা দোকান একটু ফাইনালি পেলো, যেখানে বলছি মিষ্টি আছে। এখানে হলো গিয়ে মানে একটা বিয়ের হয়তো অর্ডার ছিল, তো এখান থেকে বলছে দেবে। তো এখানে প্রায় আধা ঘন্টা বসে রয়েছিলাম। তো মোটামুটি 8টা বেজে গেছে, 8টা ট্রেন যাচ্ছেই। তো তারপরে এখানে আসলাম। তারপরে এসে মানে ফাইনালি গ্রামে এসে আমরা নামি। আর এখান থেকে যেতে হবে আরও আধা ঘন্টার মতন। আর এইদিকে দেখো গ্রামের রাস্তাটা মানে কি পরিমাণে সুন্দর, ভীষণ সুন্দর। তো যাই হোক, চলো এখন বলি কি। তারপর দেখো এটা ছিল আমাদের মানে বাড়ি থেকে ভিউটা ভীষণ সুন্দর। এটা ছিল পরের দিনের ব্লগ। সকালবেলা এখানে সবাই চা মুড়ি খাচ্ছে, আর সবাই কাজে লেগে গেছে। এইদিকে মাছ কাটা হচ্ছে, আর এইদিকে হলো সবজি কাটা, আলু পেঁয়াজ। মানে অনেকগুলো মানুষের নিমন্ত্রণ ছিল, প্রায় 300 হয়ে যাবে ম্যাক্সিমাম, আর না কত জানি না। এইদিকে সব কাটা হচ্ছিল। আর এদিকে মাটন, আলু ভাজা, আলু এইসব কেটে রাখা হচ্ছে। আর কতগুলো চুলাতে রান্না বসিয়েছে দেখতেই পারছো। তো আমি সেইভাবে এখনও গুছিয়ে ভিডিও করতে পারি না, তো সেই কারণে মনে থাকে না। এদিকে মাছ অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, আরও কাটা হচ্ছে। চলে যাচ্ছে গাইস, কানকে মুখটাকে একদম লাল করে। তো এদিকে ছিল কালাচাঁদ গাছ, আর এদিকে ছিল দুর্গা মণ্ডপ, আর ছিল ছায়া মণ্ডপ। চিনতে পেরেছো কিনা জানি না, এটা ছিল বসে কীর্তন করে ওটা। তারপরে ছিল স্কুল আমাদের পাড়ার, মানে বলে আমরা ছোটোবেলা এখনই পড়াশোনা করেছি, কিন্তু এরকম ছিল না। তারপর সবাই মিলে আমাকে নিয়ে গেল দোকানে, মানে বুঝতে পারছো তাদের মকা মিলেছে এখন খাওয়ার। তো অনেক কিছু কিনে দিয়েছি। আমিও ভাবলাম ঠিক আছে ছোটো ছোটো বোনগুলা খেয়ে নেক, তো অনেক কিছু কিনে দিয়েছি ওদেরকে। আর একটা বাড়ির জন্য একটা কিছু নিয়ে মানে যাই। তো এখানে সবাই অনেকটা গরম পড়েছিল, জানেন তো গ্রামে দিয়ে অনেকটা গরম। তো এখানে সবাই এটা খেয়ে নিই। তারপরে একদম স্নান টান করে দুপুরে খাওয়াতে চলে গেছি। তো এখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, হ্যানত্যান ছিল। তারপরে চালটা দেখে কেউ কিছু বলো না, ঠিক আছে, এটা হাতের চালের ভাত। আর এটা শুধু ঘরের মানুষের জন্য হয়েছে, এটা বাইরের মানে যারা গেস্ট আছে তাদের জন্য নয়। তো তারপরে দেখো একদম সন্ধ্যাবেলা এখানে একটু বোন তারা বলছে নাচবে, যারা অনেকটা ছোটো ছোটো বোন তারা।
তো এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল সুন্দর করে, সবাই বসে বসে দেখছিল। তারপরে দেখো এইদিকে তাদের বাড়ি থেকে ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগে। তো তারপরে এটা ছিল আবার পরের দিন সকালের ব্লগ। আমরা সবাই ম্যাগি এখানে ম্যাগি বানানো হচ্ছিল, দেন আলু ভাজা, মানে আলু দিয়ে, আর কিছু তো ছিল না সবজি সেইভাবে। তো তারপরে দেখো বোন বানাচ্ছে ম্যাগি, ওর জীবনে ফার্স্ট টাইম চুলাতে আগুন ধরিয়েছে, ফার্স্ট টাইম। তো যাই হোক, আর দুজন এক রকম দেখতে গাইস, এক বাটিত না, তারা আবার সেকেন্ড বার খাচ্ছে। তো সবার অনেক দিন হয়ে গেছে গ্রামে থাকতে ভীষণ খারাপ লাগছিল। প্রায় 3-4 দিনের মতো থেকেছি। তারপরে রেডি হয়ে একদম বাড়ির জন্য চলে আসতে হয়। আর এদিকে দেখো গ্রামটা কি পরিমাণে সুন্দর, ভীষণ সুন্দর গ্রাম। তো যাই হোক, চলো আমরা কেন বলি গিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো সত্যি কথা বলতে আমি শুধু ব্লগটা এই কারণে করেছি, কারণ আমরা যে সবাই ফ্যামিলি মেম্বার, মানে বোন, তারা সবাই এত বছর পরে মানে সবাই একসঙ্গে হয়েছে, ঠিক আছে, প্রায় 10-12 বছর এরকম হয়ে যাবে, ঠিক আছে, সবাই একসাথে হয়েছে। তো আমি ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপ করে রাখি, তো ওই করা ভিডিওটা, আর কিছু না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট